আল্লাহ তাআলা আসমানের তারকা সম পরিমাণ পাত্র হাউজে কাউসারের পাড়ে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাতে আমাদেরকে পানি পান করাবেন। এবং তিনি বলেছেন কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি পানি পান করাবো। এক গ্রাম্য সাহাবী ছিলেন, সহজ সরল। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিয়ামতের দিন হাউজে কাউসারে পানি পান করাবেন, ভালো কথা। আপনি আবু বকরকে চিনবেন, তাকে আপনি দেখেছেন। আপনি ওমরকে চিনবেন, তাকে আপনি দেখেছেন। আপনি উসমানকে চিনবেন, তাকে আপনি দেখেছেন। আপনি আলীকে চিনবেন, তাকে আপনি দেখেছেন। ইবনে মাসউদকে চিনবেন, তাকে আপনি দেখেছেন। সাহাবা একরামকে চিনবেন, তারা আপনি তাদেরকে দেখেছেন। অথবা সাহাবা একরাম আপনাকে চিনবে, তারা দুনিয়াতে আপনাকে তো এক মুহূর্ত হলেও দেখেছে। কিন্তু কিয়ামতের দিন তো খালি আপনার উম্মত উঠবে না, কিয়ামতের দিন তো শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা উঠবে না। এমন কোন নবী নাই, যা নবী ওয়া মাআহু সালাসান ওয়াসনান, হাদিসে আসছে কিয়ামতের দিন এমন নবী উঠবেন যার সাথে 2 জন উম্মত, 3 জন উম্মত, 4 জন উম্মত, 5 জন উম্মত, এরকম 1 2 3 4 5 6 হাজার, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ নিয়ে কত নবী উঠবেন। আল্লাহ যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, সব নবী আর সব রাসূল কিয়ামতের দিন তার উম্মত নিয়ে উঠবেন। আর এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতর আপনার যে উম্মাহ 1400 বছর পর বিবাড়িয়া এসেছে, সেও তো আপনাকে মহব্বত করত, আপনার সুন্নাহ ফলো করত, আপনার দ্বীনকে মহব্বত করত, আপনার ভালোবাসা সে সব কিছু ছেড়ে দিয়েছিল, আপনার ইসলামকে জীবনে সে ফলো করেছে। ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনার উম্মাহ, কিন্তু আপনাকে তো সে দুনিয়াতে দেখে নাই, আপনিও তাকে দুনিয়াতে দেখেন নাই। কিয়ামতের দিন তারা কেমনে চিনবেন যেটা আপনার উম্মত? হায় সুবহানাল্লাহ, বড় আস্তে কইলেন রে। প্রশ্নটা যৌক্তিক না অযৌক্তিক? হ্যাঁ, কেউ যদি স্বপ্ন রাসূলকে দেখে সেটা তো সত্য। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর জবাব দিয়েছেন, আরা আইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুন মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। সহিহ বুখারীর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরা আইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জাল বাইনা দুহমিন ওয়া বুহমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা বলেন তো আমাকে, নাসিরনগরের এক ব্যক্তির 1 লাখ ঘোড়া আছে। কয়টা ঘোড়া? 1 লাখ ঘোড়া আছে। এই নাসিরনগরের এক ব্যক্তির 1 লাখ ঘোড়ার ভিতর সব ঘোড়ার কালার সাদা, সব ঘোড়ার কালা অথবা সব ঘোড়া লাল। এই 1 লাখ ঘোড়ার ভিতর নাসিরনগরের ওই ব্যক্তির একটা ঘোড়া চান কপালে, যেটার কপাল সাদা, যেটার পা সাদা। এবার আপনারা ফতোয়া দেন, 1 লাখ ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চান কপালি হয়, সেই এক ঘোড়া খুঁজে বের করতে মালিকের কষ্ট হবে? পা দেখলে চিনবে, ওই যে চান কপালি ঘোড়া দেখা যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চিন্তা করিস না বিবাড়িয়ার মুসলমান, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু ফামান ইসতাতা ইউতিলা গুররাতাহু ফালিয়াফআল। আরে আমার নবীর যে উম্মাহ প্রচন্ড শীতের রাতে ফজরের নামাজ পড়ার জন্য উঠে যায় আর ঠান্ডা পানি দিয়ে ওযু করে, ওযু করতে হাত ধৌত করে, পা ধৌত করে, চেহারা ধৌত করে, সরওয়ারে দু আলম বলেন, ওই ব্যক্তির গোলা যেমন চান কপালি হলে চেনা যায়, কিয়ামতের দিন নবীর যে উম্মাহ ফজরের নামাজ পড়ার জন্য ওযু করবে, জোহরের নামাজ পড়ার জন্য ওযু করবে, আসরের নামাজ পড়ার জন্য ওযু করবে, মাগরিবের নামাজ পড়ার জন্য ওযু করবে, কিয়ামতের দিন তার চেহারা, হাত পা নূরে জ্বলজ্বল করতে থাকবে। মাশাআল্লাহ, দেখছেন তোমরা যুবকরা কি করো দেখো। দেখেন আজকে আমরা ভেজাল খাবার খাই, এই তাকবীর তো আমিও দিতে পারবো না। আল্লাহ নেক হায়াত দান করুন, সব ধরনের অসুস্থতা থেকে শিফায়ে কামেলা আজিলা দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করুন আমাদের সবাইকে। তো দেখেন আল্লাহ নবী যখন দেখবেন কি দূরে দেখা যায় হাত জল 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 করতেছে তারকার মতো, পা জল জল করতেছে তারকার মতো, চেহারা জল জল করতেছে তারকার মতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলবেন, এটা আদমের উম্মাহ না, এটা সুলাইমানের উম্মাহ না, এটা দাউদের উম্মাহ না, এটা নূহের উম্মাহ না, এটা আমার উম্মাহ। আল্লাহ নবী বলবেন, আয় আমার হাতে হাউজে কাউসারের পানি পান করে তোর কলিজা ঠান্ডা করে ফেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين، أو كما قال عليه الصلاة والسلام. জামিয়া মুর্শিদিয়া দারুল উলুম কদমতলী নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আজকের এই ৭ম বার্ষিক ইসলামী সম্মেলনে গভীর রাতে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছি হঠাৎ করে, এজন্য কথা বলা আজকে একটু কঠিন আমার জন্য। তারপরও যেহেতু ওয়াদা ছিল, আমি আসতে দেরি হয়ে গিয়েছে, আরো আগে আসার দরকার ছিল। অনেক রাত হয়ে গিয়েছে, বেশি রাত পর্যন্ত ওয়াজ করাও ঠিক না। খুব সংক্ষিপ্ত ২-৪টা কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যেন বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন আলোচনা মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করেন। দেখেন, আমরা যে সময়টা পার করছি, এই সময়টা হলো ফিতনার যুগ। সব দিক থেকে ফিতনা আমাদেরকে ঝেঁকে ধরেছে। এই ফিতনা মানে আমি রাজনৈতিক ফিতনা বলিনি, ঈমান হারানোর যে ফিতনা, এত ভাবে, এত সুরতে, এত দিক থেকে আমাদের কাছে ফিতনা আসতেছে। এমন 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 ফিতনার আমরা সম্মুখীন হচ্ছি যে ফিতনাগুলো থেকে আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করা অত্যন্ত কঠিন। আপনি একটা জিনিস থেকে বেঁচে থাকার আগ্রহ অনুভব করবেন কখন? আপনি আগুন থেকে বাঁচতে চান, কেন? আগুনের ভয়াবহতা আপনি জানেন। আপনি সাপ থেকে বাঁচতে চান, কেন? সাপের ভয়াবহতা আপনি জানেন। আপনি বাঘ থেকে বাঁচতে চান, কেন? বাঘের ভয়াবহতা আপনি জানেন। আমরা শিরিক থেকে বাঁচতে চাই না কেন? আমরা কুফর থেকে বাঁচতে চাই না কেন? আমরা বেদাত থেকে বাঁচতে চাই না কেন? কারণ এগুলোর ভয়াবহতা আমরা জানি না। দেখেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নানা জায়গায় তার নিয়ামতের বিভিন্ন বর্ণনা দিয়েছেন এবং আল্লাহ বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, প্রসিদ্ধ আয়াত, আমরা কম বেশি সবাই জানি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তার শুআবুল ঈমানে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের হায়াতটা একদম কম, সীমিত হায়াত। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। অর্থাৎ অন্যান্য উম্মাহ হায়াত পেয়েছে 1000 বছর, কেউ 1100 বছর, কেউ 1200 বছর, কেউ 1300 বছর, কেউ 1400 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মার গড় বয়স 60 থেকে 70 বছর। এজন্য আপনি পুরা বিবাড়িয়া একজনও পাবেন না যে 300 বছর বাঁচছে। পুরো বিবাড়িয়ায় 2 জন পাবেন না যে 100 বছর পাচ্ছে। এটা আহমদ শফি সাহেবের মতো কয়েকজন, নাহলে 70, 80, 85-র ভিতর মানুষ মারা যায়। এখন তো যুবকদের মৃত্যু ইন্না মিন কিয়ামতের আলামতের একটা আলামত হলো আল ফুজা,
অর্থাৎ হঠাৎ মৃত্যু, যুবকদের হঠাৎ মৃত্যু বেড়ে যাবে, মানুষ ভালো বের হয়, কোনো রোগ নাই, অসুস্থ নাই, সন্ধ্যার আগে মরে যায়, এরকম প্রচুর ঘটনা আপনি পাবেন। আপনার ফুজা বের হবে, হঠাৎ মৃত্যু বাড়বে, হারাজ বেড়ে যাবে। ইন্না মিন আশরাতিস সাআ আন তাকসুরাল হারাজ, হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামতের একটা আলামত হারজ বেড়ে যাবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ওমাল হারজ ইয়া রাসূলুল্লাহ, হারজ আবার কি? আল মাউত আল কাতল, হত্যাকাণ্ড বেড়ে যাবে। আপনি দেখেছেন মানুষ কিভাবে মানুষকে হত্যা করে? আপনাদের ব্রাহ্মণবাড়িয়া তো বিখ্যাত হয়ে যাচ্ছে মারামারির জন্য। ব্রাহ্মণবাড়িয়ার কথা বাদ দেন, আপনি শুধু দেখেন কত জুলাই আগস্টে কত মানুষকে মারা হয়েছে। তো এটা হলো কিয়ামতের আলামত। মানুষের রক্তের দাম থাকবে না, মানুষের রক্তের মূল্য থাকবে না, এটা স্বাভাবিক ভাই। আপনি বিচার ব্যবস্থায় যদি কোরআন না থাকে, বিচার ব্যবস্থায় যদি ইসলাম না থাকে, বিচার ব্যবস্থায় যদি রাসূলুল্লাহ ইসলামের এবং ইসলাম যে দণ্ডবিধি দিয়েছে সেটা যদি না থাকে, আপনি মানুষের বিচার ব্যবস্থা দিয়ে হত্যা, খুন এগুলো কখনো বন্ধ করা সম্ভব না। এটা পৃথিবীর বাস্তবতা। আল্লাহ তাআলা এই ৬০-৭০ বছর জীবনে আমাদেরকে যত নিয়ামত দিয়ে রেখেছেন, আল্লাহ তাআলা বলেন লা তুহসুহা, গুণে শেষ করতে পারবেন না। কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। তো আল্লাহর নিয়ামত রাজির ভিতর আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের নাম হলো ঈমান। বলেন সে নিয়ামতের নাম, মুখ খুলে বলেন না, সে নিয়ামতের নাম ঈমানের চেয়ে বড় কোনো সম্পদ পৃথিবীতে নাই। কেন নাই? আস্তিক আর নাস্তিক, আমাদের আর যারা জড়বাদে বিশ্বাসী, তাদের পার্থক্যের, আস্তিকতা নাস্তিকতার মৌলিক পার্থক্যের একটা বড় শিরোনাম হলো আমরা বিশ্বাস করি মৌতের পরই জীবন শেষ না, মৃত্যুর পরে আরেকটা জীবন আছে না নাই? সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন কুল ইয়া আইয়ুহান নাস, হে নবী আপনি সারা দুনিয়ার মানুষদেরকে বলে দিন ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, যদি পুনরুত্থান নিয়ে সন্দেহ করেন যে আমি 1000 বছর মাটিতে পড়ে থাকবো। এমন বহু মানুষ আছে নূহ আলাইহিস সালামের যুগের বন্যায় মারা গেছে, পৃথিবীতে হাজার 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 বছর পড়ে আছে, তার হাড্ডিও নাই, গোশতও নাই, চামড়াও নাই, কিচ্ছু নাই, সে মাটির সাথে মিশে গেছে। তা আল্লাহ বলেন আপনি যদি সন্দেহ করেন ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, আল্লাহ বলেন যদি পুনরুত্থান নিয়ে তোমরা সন্দেহ করো, শোনো ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি দিয়ে। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করতে কোথাও বলেছেন তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, কোথাও বলেছেন তোমাদেরকে সৃষ্টি করেছি আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। কোথাও আল্লাহ বলেছেন রক্তপিণ্ড থেকে, কোথাও আল্লাহ বলেছেন গোশত থেকে, কোথাও আল্লাহ বলেছেন পানি থেকে, কোথাও আল্লাহ বলেছেন মাটি থেকে। সব ঠিক, আমাদের সৃষ্টির সূচনা হয়েছে মাটি থেকে। এটা কি বলেন না সবাই? এটা কি? টুপি। টুপি বানাইছে কি দিয়ে? কাপড় দিয়ে। কাপড় বানিয়েছে কি দিয়ে? সুতা দিয়ে। সুতা বানিয়েছে কি দিয়ে? তুলা দিয়ে। তুলাটাকে প্রসেস করতে 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 তুলাটা হয়ে গিয়েছে সুতা। আবার সুতাটাকে প্রসেস করতে 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 সুতাটা হয়ে গিয়েছে কাপড়। আবার কাপড় যখন টেলার্সের দোকানে গিয়েছে কাপড় হয়ে গিয়েছে টুপি। ঠিক তেমনি দেখেন, এই যে দেখেন প্লাস্টিক, প্লাস্টিক বানিয়েছে কি দিয়ে? রাবার দিয়ে, রাবার। এখন আপনি যদি আমার টুপি আসছে তুলা থেকে, এখন আপনি আমার টুপি ছিঁড়ে ফেললেন একদম তুলা বের করার জন্য, তুলা পাবেন না। এটা প্রসেস হইতে 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 টুপি হয়ে গিয়েছে, রাবারটা প্রসেস হইতে হইতে প্লাস্টিক হয়ে গিয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা মাটিকে প্রসেস করতে করতে রক্ত বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন।
আল্লাহ তাআলা মাটিকে প্রসেস করতে 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 মাটিকে প্রসেস করে বীর্য বানিয়ে তোমার বাপের শরীরে দিয়েছেন। ওই বীর্য তোমার মায়ের রহিমে এসেছে। আল্লাহ বীর্যকে প্রসেস করতে করতে আলাক বানিয়েছেন 40 দিন। আবার 40 দিন প্রসেস করতে করতে আলাক হয়েছে মুদগা, গোশতের টুকরা। ওই গোশতের টুকরার পর আবার প্রসেস হয়েছে হাড্ডি 40 দিনে। এরপরে আরো 40 দিন প্রসেস করে আল্লাহ তাআলা হাড্ডি আর গোশতকে এক করেছেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এত সুন্দর করে প্রসেস করতে 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 আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সৃষ্টি করেই শেষ না, সুম্মা ফাতাবারাকাল্লাহু সুম্মা জাআল, এরপরে আল্লাহ বলেছেন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ সৃষ্টি করেই শেষ না। দেখেন আল্লাহ এখানেও আল্লাহ সূরা মুমিনুনের 8 নম্বর আয়াতে সৃষ্টি প্রসেস নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 5 নম্বর আয়াতে সৃষ্টির পুরো প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন। ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস। হে দুনিয়ার মানুষ, পুনরুত্থান নিয়ে যদি সন্দেহ করো, শুনো, ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব। তোমাদেরকে তো আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি। তাহলে আমরা সবাই মানুষ। বলেন আমরা সবাই। আপনারা রাগ করতেছেন মনে আমার কথায়? তাহলে বলেন আমরা সবাই মানুষ। তো এই মানুষদেরকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজেই বলছেন, আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি ছোট্ট জীবনে, যদি নিয়ামত গণনা শুরু করো তোমাদের জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ নিয়ামত রাজি গুণে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা হাত দিয়েছেন নিয়ামত, আল্লাহ তাআলা পা দিয়েছেন নিয়ামত, আল্লাহ তাআলা চোখ দিয়েছেন নিয়ামত, সবই তো আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলার নিয়ামত রাজির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের নাম হলো ঈমান। ওই নিয়ামতের নাম হলো, বলেন না, ওই নিয়ামতের নাম। কেন ওই নিয়ামতের নাম ঈমান? আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের একটা মৌলিক আকীদা হলো শাফাআত। বিবাড়িয়া যেহেতু আসছে কথাটা বলি শুনেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত এটা কোনো দলের নাম না, যে আপনি মাজারে গিয়ে মোমবাতি চারটা জ্বালাই দিলেন, অথবা কোনো কবরে গিয়ে সিজদা দিয়ে দিলেন, অথবা কোনো কবরে গিয়ে সারা রাত ব্যাপী গান বাজনা করলেন, অথবা কোথাও মহাপবিত্র উরুস শরীফে গেলেন। এগুলোর সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাত একটা আদর্শের নাম। আহলুস সুন্নাহ ওয়াল জামাত একটা প্রতীকের নাম, একটা আদর্শের নাম। যেমন ডাক্তার একটা আদর্শের নাম, যে এই কাজ করতে পারে সে ডাক্তার, যে এই কাজ করতে পারে সে ড্রাইভার, যে এই কাজ করতে পারে সে মুফতি, যে এই কাজ করতে পারে সে কৃষক। ঠিক তেমনি ভাবে যার আকীদা নবী এবং সাহাবার আকীদার সাথে মিলবে, যার আমল নবী এবং সাহাবার আমলের সাথে মিলবে, যার আদর্শ নবী এবং সাহাবা ইকরামের আদর্শের সাথে মিলবে, তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আর যাদের আকীদা আমল আদর্শ নবী এবং সাহাবা ইকরামের আমল আকীদা আদর্শের সাথে মিলবে না, এরা যত আহলুস সুন্নাহ ওয়াল জামাআত নাম দেয়, এরা ভণ্ড বাটপার ছাড়া কিচ্ছু না। মা আনা আলাইহি ওয়া আসহাবি। শুনেন, ইসলাম ধর্মের একটা গুরুত্বপূর্ণ আকীদা, আচ্ছা আহলুস সুন্নাহ ওয়াল জামাত পরে বলবো, আগে এটা বলি। ইসলাম ধর্মে একটা গুরুত্বপূর্ণ ভিশন, একটা গুরুত্বপূর্ণ মিশন জামাতে সাহাবা। জামাতে সাহাবা হক এবং বাতিলের ভিতর পার্থক্য সৃষ্টিকারী। বলেন, জামাতে সাহাবা হক এবং বাতিলের ভিতর পার্থক্য। আপনার ঈমান আসল না ভেজাল? পার্থক্য সৃষ্টিকারী সাহাবা। যদি ঈমান সাহাবা ইকরামের ঈমানের মতো হয় আপনার ঈমান ঠিক, আর যদি ঈমান সাহাবা ইকরামের ঈমানের সাথে না মিলে মুনাফিক। ঈমানের ক্ষেত্রে ঈমান আসল না ভেজাল, পার্থক্য সৃষ্টিকারী সাহাবা ইকরাম। আপনার আকীদা জান্নাতি আকীদা না জাহান্নামী আকীদা, পার্থক্য সৃষ্টিকারী সাহাবা ইকরাম। আপনার আমল জান্নাতি আমল না জাহান্নামী আমল, পার্থক্য সৃষ্টিকারী সাহাবা ইকরাম। আপনার আদর্শ জান্নাতি আদর্শ না জাহান্নামী আদর্শ, পার্থক্য সৃষ্টিকারী জামাতে সাহাবা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাও। এটা তাফসীর করব না, যেহেতু আজকে আমি মেয়ার হক নিয়ে আলোচনা করব না। শুধু এতটুকু বুঝেন, পৃথিবীতে যত বাতিল ফিরকা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের দুইটা নিদর্শন দিয়েছেন। এটা হলো আহলুস সুন্নাহ যারা নবীর সুন্নাহ মানে, ওয়াল জামাআহ মানে যারা জামাতে সাহাবাকে মানে, ওয়া আসহাবি
সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতি দল কারা চিনবো কেমনে, দুনিয়াতে কেউ তো বলবে না যে আমার দল জাহান্নামী, বলবে? আচ্ছা দেওয়ানবাগি কি বলবে তার দল জাহান্নামী? আর আসতে বলেন। কাদিয়ানীরা কি বলবে তাদের দল জাহান্নামী দল? হিজবুত তাওহীদ বলবে তাদের দল জাহান্নামী দল? কত দল বাংলাদেশে আপনার যারা মনে করেন মাজারে মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, গোসল করে না, দুর্গন্ধে পাশে যাওয়া যায় না, এরকম কিছু বাটপার আমাদের দেশে আছে না নাই? এই বাটপারদের কাছে যাবেন, তারা বলবে তাদের পথে 1 নাম্বার জান্নাতের পথ, আমগরে বলবে আমরা নবীর দুশমন। সহজ কথা। দুনিয়াতে কেউ বলবে না যে তারপর ভাই, কোন কোম্পানি বলবে না তার মাল নষ্ট, তার মাল পচা। তো প্রশ্ন হলো সবাই বলে তার দল জান্নাতি দল, তাহলে প্রশ্ন হলো আসলে জান্নাতি দল কোনটা? ভাই আমি বলি আমারটা জান্নাতি, আপনি বলবেন আপনারটা জান্নাতি, অমুক বলবে তারটা জান্নাতি। আসলে দুনিয়াতে জান্নাতি দল কোনটা, কারা জান্নাতি, কেমনে চিনবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই যে হানাফি হলে জান্নাতি, বলেন নাই। লামাজাবি হলে জান্নাতি না বলেন নাই। জামাত ইসলাম হলে জান্নাতি না বলেন নাই। বেরলভী রেজাকারি হলে জান্নাতি না বলেন নাই। মাজার ফুজারি হলে জান্নাতি না বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের 2টা প্রতীক দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের 2টা আদর্শ দিয়েছেন, দিয়ে বলেছেন এই 2 প্রতীক যাদের ভিতর পাওয়া যাবে, এই যে আদর্শ যাদের ভিতর পাওয়া যাবে তারা হবে জান্নাতি, আর এই 2 প্রতীক আদর্শ তাদের ভিতর পাওয়া যাবে না, তারা ভণ্ড। মা আনা আলাইহি আহলুস সুন্নাহ ওয়া আসহাবি জামাতে সাহাবা। এজন্য শুনেন, 1400 বছরে উম্মার স্বীকৃত আকীদা, যেহেতু সাহাবায়ে কেরাম, শুনেন এখানে 2টা আকীদা বলি তাহলে আরো সহজে বুঝবেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নবীগণ নিষ্পাপ, বলেন নবীগণ মাসুম, বলেন মাসুম। নবীগণ মাসুম, নিষ্পাপ এটা পুরোপুরি অনুবাদ হয় না। নিষ্কলুষ, নিষ্পাপ, নিষ্কণ্টক, মানে কোনো কলুষতা নাই, কোনো পাপ নাই, কোনো দাগ নাই, কোনো খুঁত নাই। তাহলে বলেন নবীগণ নিষ্পাপ মাসুম, আরবিতে বলেন নবীগণ মাসুম, বলেন নবীগণ, আর আসতে বলেন, সবাই হাত তোলেন, বলেন আমাদের নবী কোনো ছোট গুনাহ করেন? বলেন আমাদের নবী কোনো ছোট গুনাহ করেন? বড় গুনাহ করার প্রশ্নই আসে? কোনো ছোট গুনাহ করেন নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে। এটা একটা আকীদা। আমার কথা বলতে কষ্ট হচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন তো ইনশাআল্লাহ। একটা আকীদা হলো আমার নবী মাসুম, নিষ্পাপ। আরেকটা আকীদা হলো আমার নবী নবুয়তের দায়িত্ব পালনে কোনো ত্রুটি করেন নাই। বলেন নবী করিম ইসলাম নবুয়তের দায়িত্ব পালনে কোনো ত্রুটি করেন? আরে তিনি ত্রুটি করবেন মিয়া? আমার নবী নবুয়তের দায়িত্ব এত বেশি পালন করেছেন, আল্লাহ তাআলার মায়া লেগে গিয়েছে। আল্লাহ বলেন ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে দিন রাত এক করে দাওয়াত দেওয়া শুরু করেছেন, খাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, বিশ্রাম নাই, খালি দাওয়াত 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 দাওয়াত। ফালা আল্লাকা বাখিউন নাফসাক, নবী মনে হচ্ছে এরা যদি মুসলমান না হয়, এদেরকে আপনি কালেমার দাওয়াত দিতে দিতে, এদেরকে আপনি ইসলামের দাওয়াত দিতে দিতে আপনি নিজেকে নিঃশেষ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমার নবী নবুয়তের দায়িত্ব পালনের ত্রুটি করেছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেমনে বলে মানুষ এই সমস্ত কথা, ফাজিলের দল সব। তাহলে নবীগণ মাসুম, বলেন নবীগণ মাসুম, বলেন নবীগণ। সাহাবারা মাগফুর, সাহাবারা, বলেন নবীগণ মাসুম, সাহাবারা মাগফুর। নবীগণ মাসুম, সাহাবারা, আপনি দাঁড়ান তো, ওই যে দাঁড়ান দাঁড়ান, বলেন নবীগণ, সাহাবারা। নবীগণ নিষ্পাপ, কোনো গুনাহ করেন নাই। সাহাবারা গুনাহ করেছেন অবশ্যই, কিন্তু সাহাবায়ে কেরাম গুনাহ করলেও আল্লাহ তাদের গুনাহকে মাফ করে দিয়েছেন, এবং তওবা ছাড়া মাফ করে নাই। দেখেন একটা প্রসিদ্ধ ঘটনা বলি তাহলে আপনারা বুঝবেন। হযরতে মাইজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা, তার ঘটনা হাদিসের সব কিতাবে পাবেন। তিনি ব্যভিচার করেছিলেন, জিনা। জিনা করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, বলেন তাখিরনি ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু।
ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, আমাকে পবিত্র করেন। হ্যাঁ, আল্লাহর নবী মুখ ফিরাই বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আবার এই পাশে আসছেন, আবার এই পাশে আসছেন, আবার এই পাশে আসছেন। 4 বার স্বীকারোক্তি দেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল্লা কাব্বালতা ওয়া লা মাসতা, আপনি হয়তো স্পর্শ করেছেন অথবা চুমু দিয়েছেন, ব্যভিচার করেননি। তিনি স্বীকারোক্তি দেওয়ার পর ইসলামী শরীয়তের বিধান হলো, কোন প্রাপ্তবয়স্ক বিবাহিত পুরুষ কিংবা যদি মহিলা যদি ব্যভিচার করে, তাদেরকে প্রস্তারাঘাতে হত্যা করা হবে। যদি কোনো বিবাহিত পুরুষ কিংবা মহিলা ব্যভিচার করে, তাদেরকে প্রস্তারাঘাতে হত্যা করা হবে। মাইজা ইসলামী রাদিয়াল্লাহু তাআলা যেহেতু 4 বার স্বীকার করে ফেলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রস্তারাঘাতে হত্যা করার নির্দেশ দিয়েছেন। তিনি দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে কেরাম পাথর মারছেন, কেউ হাড্ডি মারছেন, এভাবে প্রস্তারাঘাতে তাকে হত্যা করা হয়েছে। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসাদুল্লাহ সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উটের হাড্ডি নিয়েছেন। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উটের হাড্ডি নিয়ে মারছেন। বুঝেন না কি বীর বালওয়ান, উহুদ যুদ্ধে ঘটনা উল্টাই দিয়েছিলেন তিনি, এই পরিমাণ মানে যুদ্ধাবাজ। খালিদ, হযরত মাইজা ইসলামী রাদিয়াল্লাহু তাআলার শরীর থেকে যখন খালিদ ইবনুল ওয়ালিদ মারছেন, হাড্ডি উটের ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। রক্ত বের হওয়ার পর মানে রক্ত উড়ে আসছে। খালিদ ইবনুল ওয়ালিদ একটু অপছন্দ করতেছেন যে একজন পাপীর রক্ত আমার শরীরে লাগতেছে। আল্লাহর নবী বলেন, মাহলান ইয়া খালিদ, খবরদার খালিদ, আর মাইজা ইসলামীকে ঘৃণা করছো? সে গুনাহ করতে পারে, কিন্তু শুনো, লাউ কুসিমাত তাওবাতু আলা আহলিল মদিনা, মাইজা ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনা করার পর এমন তওবা করেছেন, লাউ কুসিমাত তাওবাতু আলা আহলিল মদিনা, যদি সারা মদিনাবাসী জাহান্নামী হয়ে যায় আর সারা মদিনার উপরে এক মাইজা ইসলামীর তওবাকে মাফ ভাগ করে দেওয়া হয়, মাইজা ইসলামীর তওবার পাওয়ার এত বেশি, মাইজা ইসলামীর তওবার ক্যাটাগরি এত হাই যে এক মাইজা ইসলামীর তওবাকে যদি পুরা মদিনাবাসীর উপর ভাগ করে দেওয়া হয়, আল্লাহ এক মাইজা ইসলামীর তওবা দিয়ে পুরা মদিনাবাসীকে মাফ করে দিবেন। তুমি সেই সাহাবী সমালোচনা করবে, ফাইজলাম করার জায়গা পাও না? যে এক মাইজা ইসলামীর তওবাকে যদি পুরা মদিনাবাসীর উপর ভাগ করে দেওয়া হয়। এই জন্য সাহাবায়ে কেরাম গুনাহ করেছেন, কিন্তু গুনাহ করার পর আপনি তওবা কেমনে করবেন? আল্লাহ মাইজা ইসলামী আমাদের আদর্শ দেখেন, নবী তো নিষ্পাপ, তিনি তো গুনাহ করবেন না। আপনি তওবা করবেন মাইজা ইসলামীর মতো, এমন তওবা, পাওয়ারফুল তওবা, এক তওবায় পুরা মদিনাবাসী মাফ। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আমি যেটা বলছিলাম, সাহাবায়ে কেরাম হক এবং বাতিলের ভিতর পার্থক্য সৃষ্টিকারী। এজন্য দুনিয়াতে যত বাতিল ফিরকা, এটা চিনার পথ কি? দেখবেন হয় নবীকে গালি দেয় অথবা সাহাবায়ে কেরামকে গালি দেয়, হয় নবীর সমালোচনা করে অথবা সাহাবার সমালোচনা করে। এখন একদল বেরিয়েছে আহলে কোরআন, মুনকিরিনে হাদিস, এরা নবী মানে না। আর আরেক দল বেরিয়েছে সাহাবা মানে না। আমরা বলি নবীও মানতে হবে, সাহাবাও মানতে হবে। যারা নবী মানবে না তারাও পথভ্রষ্ট, যারা সাহাবা মানবে না তারাও পথভ্রষ্ট। হিসাব কথা। সাহাবায়ে কেরামকে গালি দেওয়া যাবে না। সাহাবায়ে কেরামকে ভালোবাসা ঈমান, নবীকে ভালোবাসা যেমন ঈমান, সাহাবায়ে কেরামকে ভালোবাসা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয়। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির কথা আমরা সবাই কম বেশি জানি, মাদ্রাসা ছাত্র জানি না। তার আকীদাতুত তাহাবী আমরা পড়ি, শরহ মাআনিল আসার পড়ি, শরহ মুশকিলিল আসার পড়ি, মুখতাসারুত তাহাবী পড়ি, যেটার ব্যাখ্যা করেছেন ইমাম আবু বকর জাসসাস, শরহ মুখতাসারিত তাহাবী শেখ সাঈদ বাগদাস তাহকিক তালিক করে ছাপিয়েছেন। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এই আকীদাটা বর্ণনা করে আমি সামনে আগাবো, যেহেতু আকীদার ওয়াজ আসছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনের ব্যাপারে 1400 বছরের আকীদা বড় সুন্দর করে ইমাম তাহাবী বর্ণনা করেছেন। আজকে দেখবেন একদল আছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে, আছে না নাই? আপনাদের ইয়েতে প্রচুর আছে। আরে আপনাদের বিবাড়িয়া গত বছর কি ঘটনা ঘটাইছে দেখেন নাই? এক বক্তা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বক্তব্য দিছে, রাস্তায় ধরে জিব্বা কেটে ফেলছে। এগুলা শিয়া। যারা সাহাবায়ে কেরামকে গালি দেয় তারা শিয়া, এরা জাহান্নামের কুকুর, জাহান্নামের কুত্তা। সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের আকীদা অত্যন্ত সরল, অত্যন্ত সহজ, কোনো পেচ নাই। কি ইমাম তাহাবী বলেছেন, নুহিব্বু মান ইউহিব্বুহুম ওয়া নুবগিযু মান ইউবগিযুহুম ওয়া বিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম ওয়া লা নাযকুরুহুম ইল্লা বিখাইর।
ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন, নুহিব্বু মান ইউহিব্বুহুম, যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের ভালোবাসি। কথা শেষ। যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের, না বাস্তব, সবাই হাত তুলে বলেন, যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের জোরে বলেন। এই মাদ্রাসা ছাত্ররা পিডামু কিন্তু জোরে কর, অন্য কাউকে তো মারতে পারবো না, ছাত্রকে তো পিটাতে পারবো। বলেন, যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের জোরে বলো, যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের। খালি ভালোবাসা শেষ না, ওয়ানুবগিদু মান ইউবগিদুহুম, যারা সাহাবা একরামকে ঘৃণা করে আমরাও তাদের ঘৃণা করি। ওয়া বিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম, যারা সাহাবা একরামের সমালোচনা করে আমরা তাদের ঘৃণা করি। যারা সাহাবা একরামকে গালি দেয় আমরা তাদের ঘৃণা করি। আরে আমাদের কাছে বানরের দাম আছে, কুত্তার দাম আছে। যারা সাহাবা একরামের সমালোচনা করে আমাদের জুতার মূল্য নাই তাদের কাছে। আমি জুতার চেয়েদের কারণে কৃষ্ণ মনে করি। ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইর, সুবহানাল্লাহ। আমরা শুধু সাহাবা একরামের কল্যাণের আলোচনা করব, কখনো কোনো সাহাবার সমালোচনা করব জোরে বলেন, কখনো কোনো সাহাবার সমালোচনা করব। দেখেন, ইসলামের শত্রুরা টার্গেট করে করে সব সাহাবীকে গালি দিবে না। শিয়ারা টার্গেট করে আবু বকর এবং ওমরকে। শিয়ারা দেখবেন, শিয়াদের আকীদা কি? শিয়াদের একটা মৌলিক আকীদা তাফযীলু আলীয়িন আলা শাইখাইন। শিয়াদের আকীদা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফতের সবচেয়ে বেশি হকদার ছিলেন আলী। হযরত আবু বকর আর ওমর খেলাফত জোর করে নিছেন। নাউজুবিল্লাহ, বাড়িতে বলবেন না, আস্তে বলুন। শিয়ারা সমালোচনা করে আলীর। দেখেন টার্গেট, শিয়ারা সমালোচনা করে আবু বকর ওমরের, খারিজিরা সমালোচনা করে আলীর। আবার আরেক দল আছে সমালোচনা করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আবার যারা হাদিস অস্বীকার করে তারা সমালোচনা করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই কিছু বেছে বেছে কিছু সাহাবাকে তারা সমালোচনার টার্গেট বানায়। কেন জানেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যদি সমালোচিত হন, খুব সহজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতজন সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, একজন হলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আর আরেকজন হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যেহেতু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, এখন কোনোভাবে যদি তাকে বিতর্কিত করা যায়, তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিতর্কিত হওয়ার অর্থ হলো হাদিস বিতর্কিত হওয়া। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কাতিবুল ওয়াহী। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদে লিখেছেন কানা ইয়াকতুবুল ওয়াহী। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তার দালাইলুন নবুওয়াতে লিখেছেন কানা ইয়াকতুবুল ওয়াহী। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া, তিনটা কিতাবের রেফারেন্স দিয়ে গেলাম। যদি বিশ্বাস না আমার কাছে আসেন। আরে বেটা, পৃথিবীর কোনো বাতিল 1 মিনিট টিকবে আমাদের সামনে? 1 মিনিট ইনশাআল্লাহ। এটা কথার কথা বললাম, মানে দলিল দিয়ে আমাদেরকে পরাজিত করবে। পৃথিবীতে এমন কোনো বাতিল নাই, নাই, নাই। চ্যালেঞ্জ। যে কথাটা বলতেছি শুনেন। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদে এনেছেন, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ দালাইলুন নবুওয়াতে এনেছেন, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়াতে এনেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতে গিয়ে তারা শর্ত লাগিয়েছেন, ওয়া কানা ইয়াকতুবুল ওয়াহিয়া। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওয়াহি লিখতেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম্মা আসলামা মুআবিয়া, যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মক্কা বিজয়ের আগে মুসলমান হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে সহযোগিতা করার জন্য হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাতিবুল ওয়াহি বানিয়েছে। এবার দেখেন, যদি আবু হুরায়রাকে বিতর্কিত করা যায়, তার বর্ণিত হাদিসগুলো এমনিতে বিতর্কিত হয়ে যাবে। যদি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বিতর্কিত করা যায়, তিনি কি? তিনি কাতিবুল ওয়াহি। এখন কাতিবুল ওয়াহি যদি বিতর্কিত হন, কোরআন থাকে না। এজন্য শুনেন, পৃথিবীর একটা বাস্তব কথা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলে গিয়েছেন। ইমাম খাওয়ারিজমি রাহিমাহুল্লাহ মানাকিবুল ইমাম আহমদ লিখেছেন। মানাকিবুল ইমাম আহমদ কিতাবের নাম, ইমাম খাওয়ারিজমি। সেই কিতাবে ইমাম আহমদ ইবনে হাম্বলের বরাতে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর একটা বক্তব্য এসেছে। উমর ইবনে আব্দুল আজিজকে আমরা চিনেন তাকে, যে তিনি খুলাফায়ে রাশিদিনের পর তার শাসন আমলে মুসলমানরা খুব শান্তিতে ছিল, আরামে ছিল, আমরা সবাই জানি। 101 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন, হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ সাহাবায়ে কেরামের সমালোচকদের ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে যারা সাহাবা সমালোচনা করে তাদের ব্যাপারে আপনার মতামত কি? তিনি বলেছেন কি জানেন? তিনি বলেছেন ইন্না মাসালা আসহাবি রাসূলিল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামাসালিল উয়ুন ইন্না মাসালা আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামাসালিল উয়ুন। তিনি বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের উপমা চোখের মতো। ইন্না মাসালা আসহাবি রাসূলিল্লাহ ইসলাম কামাসালিল উয়ুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের উপমা চোখের মতো। ওয়া ইন্না দাওয়া আল আইনি তারকু মাসসিহা, ওয়া ইন্না দাওয়া আল আইনি তারকু মাসসিহা। কারো যদি চোখ ওঠে, কারো যদি চোখে প্রবলেম হয়, কারো যদি চোখে সমস্যা হয়, আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার আপনাকে ড্রপ দিবে। ডাক্তার আপনাকে ড্রপ দিয়ে কি বলবে? চোখ কসলাবেন না। চোখ উঠলে, চোখ কসলালে চোখ চলে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক তো না? সাহাবায়ে কেরাম নিয়ে বেশি গবেষণা করবেন, কসলাকসলি করবেন, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য শুনেন, ইমাম আবু যুরআ রাজি রাহিমাহুল্লাহর বক্তব্য খতিবে বাগদাদি আল কিফায়া, ইমাম আবু যুরআ রাজি রাহিমাহুল্লাহর বক্তব্য খতিবে বাগদাদি এনেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, এই দুজন ইমামের বক্তব্য শুনিয়ে সামনে আগাই। ইমাম আবু যুরআ রাজি রাহিমাহুল্লাহ বলেছেন, ইযা রাআইতাল্লাযীনা ইয়ানকুসুনা আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ ফাআলাম আন্নাহু জিন্দিক। দুনিয়াতে কেউ যদি দেখো সাহাবা একরামকে গালি দিচ্ছে, সাহাবা একরামের সমালোচনা করছে, সাহাবা একরামের সম্মান খাটো করছে, ফাআলাম আন্নাহু জিন্দিক, বুঝবেন এটা একটা জিন্দিক। আর ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, যদি দেখো কেউ সাহাবা একরামের সমালোচনা করছে, ফাত্তাহিমু বিদ্দিন, তার ঈমান নিয়ে সন্দেহ করবে, বুঝবেন তার ঈমানে সমস্যা আছে। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআত কোন সাহাবার সমালোচনা করে না। বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআত কোন সাহাবার সমালোচনা করে না? জোরে বলেন, কোন সাহাবার সমালোচনা করে না। আমি যে কথাটা আসলাম, সাহাবায়ে কেরাম ঈমান থেকে কথাটা আসছে। যাক, কথা আসা লাভ হয়েছে, কয়েকটা আকীদা বলতে পারলাম। ঈমানের ক্ষেত্রে ও হক এবং বাতিলের ভিতর পার্থক্য সৃষ্টিকারী সাহাবা। এরপরে আমি বলেছিলাম যে কথাটা, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলার নিয়ামত রাজির ভিতর আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের নাম ঈমান। ওই নিয়ামতের নাম বলেন না, ওই নিয়ামতের নাম ঈমান। কেন? ওই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বর্ণনা করতে গিয়ে এত কথা বললাম। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার একটা মৌলিক ধারা হলো শাফাআত। দেখেন, মুতাজিলা যারা আছে, খারিজি যারা আছে, এবং বর্তমানে আমাদের দেশে মুনকিরিনে হাদিস যারা আছে, এই যে আমাদের আমির হামজা সাহেব বলেছিলেন, পরে তিনি রুজু করেছেন, এজন্য তাকে ধন্যবাদ দিই। তাদের আকীদা হলো মুনকিরিনে হাদিস। আপনি কিউআরএফ এর কথা বলেন, ডক্টর মতিয়ার টতিয়ার, এরকম ছাগল যে কয়েকটা আছে, তারা কি প্রচার করে জানে না। তাদের আকীদা হলো, কোন মুসলমান যদি কবিরা গুনাহ করে জাহান্নামে যায়। এটা মুতাজিলীদের আকীদা ছিল, খারিজিদের আকীদা ছিল। বর্তমান যারা মুনকিরিনে হাদিস আছে, হাদিসের প্রামাণিকতাকে অস্বীকার করে, তাদের কথা হলো যে কোন মুসলমান যদি কবিরা গুনাহ করে জাহান্নামে যায়, সে কখনো জাহান্নাম থেকে আর বের হবে না। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো শাফাআ। আমার নবী বলেছেন, শুধু মুসলিম এবং বুখারীতে হাদিস আসছে প্রায় 41টা শাফাআতের হাদিস। শুধু সহিহাইনে আপনি হাদিস পাবেন 41টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আমার কোন উম্মত যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসছে, আটলান্টিক সমুদ্র পরিমাণ গুনাহ নিয়ে আসছে, ওই বিশাল হাওর পরিমাণ গুনাহ নিয়ে আসছে, সমুদ্রের বালুকণা পরিমাণ গুনাহ নিয়ে আসছে, কঙ্কর পরিমাণ গুনাহ নিয়ে আসছে, কিন্তু ওই অন্তরের নিচে একটু দেখা যায় বিন্দু পরিমাণ ঈমান আছে, দানা পরিমাণ ঈমান আছে, ফুটা পরিমাণ ঈমান আছে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে গুনাহ পাহাড় পরিমাণ হোক, গুনাহ সমুদ্র পরিমাণ হোক, গুনাহ বালু পরিমাণ হোক, গুনাহ পাথর পরিমাণ হোক, গুনাহ তোমার বীজ পরিমাণ হোক, আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গায় যদি গুনাহ দ্বারা ভরেও ফেলে গুনাহ করে, কিন্তু যদি যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, সরওয়ার দু আলম বলেন, আল্লাহর জাতের কসম করে বলি, আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসবো। এটা আমাদের ঈমান। আমাদের নবী সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিবেন। এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করে জান্নাতে যেতে চান কারা কারা? দেখে হাত তুলেন তো। আল্লাহ নবীর সুপারিশ লাভ করে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করতে হলে ঈমান লাগবে কি লাগবে না? শুনেন,
কিয়ামতের দিন আমাদের নবী কেন সুপারিশ করবেন? একটা হাদিস বলি, আমার কথা বলতে কষ্ট হচ্ছে তারপরেও বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে আমাদেরকে কিছু আশার বাণী শুনিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর কিপটামি করেন না, সুবহানাল্লাহ বলেন না। তো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ, একবার সুবহানাল্লাহ পড়বেন, একবার আলহামদুলিল্লাহ পড়বেন, আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরে দিবেন। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, আল্লাহ কিন্তু জান্নাতে আপনার জন্য একটা গাছ লাগাই দিছে। এই যে আল্লাহ কিন্তু আরেকটা গাছ লাগছে। এক জায়গায় একটা প্রশ্ন করছে একজন আমার, যে হুজুর এত গাছ জান্নাতে লাগতেছে, এটা ফল খামু কেমনে? এত গাছ দিয়ে আমি কি করবো? মানে দেখেন শয়তানের কত প্রশ্ন মাথায় ঢুকায়, যে হুজুর সুবহানাল্লাহ একবার পড়লে জান্নাতে একটা গাছ লাগতেছে, এত ফল, এত গাছ আর এত ফল দিয়ে আমি কি করবো জান্নাতে? আচ্ছা ভাই তুই আগে যা, তারপর তোর না লাগলে আমার দিয়ে দিস, আপনি জান্নাতে যান, গিয়ে যদি দেখেন আপনার গাছের দরকার নেই তো আমারে দিয়ে দেন, আমি তো নেওয়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদেরকে আশার বাণী শুনিয়ে গিয়েছেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। সুবহানাল্লাহ পড়েন, না বুঝলে সুবহানাল্লাহ পড়লে লাভ। ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, আল্লাহ সব নবীকে সব রাসূলকে দুনিয়াতে একবার একটা কবুল দোয়ার অফার করেছেন, যে নবী এখন চান যা চাইবেন তা দিব, যা করার কথা বলবেন তা করব, যা চাইবেন তা দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম। আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ যখন অফার দিয়েছেন, সব নবীরা তাদের স্পেশাল অফারকৃত দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন। আর আল্লাহ তাআলা আমাদের নবীকে যখন এই অফার দিয়েছেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহ তাআলা আমাকে যখন অফার দিয়েছেন যে নবী আপনি এখন দোয়া করেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করব, যা চাইবেন তা দিব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার স্পেশাল দোয়াটা না দুনিয়াতে করেছি, না আমার জন্য করেছি, না আমার বাপের জন্য করেছি, না আমার চাচার জন্য করেছি, না আমার ভাইয়ের জন্য করেছি, না আমার কুরাইশের জন্য করেছি, না আমার আরবের জন্য করেছি। আরে আমার স্পেশাল দোয়াটা আমি দুনিয়াতে করি নাই, আমার যে এতিম উম্মত কবিরা গুনাহ করে জাহান্নামী হবে, তাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসার জন্য আমি আমার স্পেশাল দোয়া হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। কারণ তাহলে আমাদের নবী আমাদেরকে মহব্বত করতেন কি করতেন না? কত মহব্বত করতেন, সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, ইমাম বাজ্জার মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন। দেখেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চরিত্র ছিল, শামাইলে তিরমিজিতে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিলাস সামত। আল্লাহ নবী চুপ থাকতেন বেশি, দাইমাল ফিকরি, চিন্তা করতেন বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতেন বেশি, চিন্তা করতেন বেশি, চুপ থাকতেন বেশি। আল্লাহ নবী হাসতেন কম, মজা করতেন কম, চিন্তিত থাকতেন। প্রশ্ন হলো, আরে তিনি তো নিষ্পাপ, তিনি তো ইমামুল আম্বিয়া, তিনি তো ওয়ারাফা'না লাকা যিকরাক ইযা যুকিরতু যুকিরতা মাই। যেই নবীর সম্মান আল্লাহ এত বুলন্দ করেছেন, সেই নবী কেন চিন্তা করতেন? আরে তার চিন্তা করার কি আছে? তিনি বেহেশতে না গেলে বেহেশতের দরজাই খুলবে না, তিনি জান্নাতে না গেলে কেউ জান্নাতে যেতে পারবে না, তাহলে তিনি চিন্তা করেন কেন? তিনি চিন্তা করতেন আমাদের চিন্তা। বলেন সুবহানাল্লাহ। কতটুকু চিন্তা করতেন? আম্মা জান আয়েশা মুসনাদে বাজ্জারে বর্ণনা এসেছে, আম্মা জান আয়েশা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তিবিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেদিন আমি দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা আজকে একটু ভালো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা আজকে একটু খুশি, আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফিরলি ইনদা রাব্বিক। ইয়া রাসূলুল্লাহ আজকে একটু ভালো ভালো মনে হচ্ছে, তো আমি আয়েশার জন্য একটু দোয়া করেন তো। আল্লাহ নবী হাত তুলতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আল্লাহ নবী হাত তুলে দোয়া করতেন, আয় আল্লাহ, আপনার বান্দি আয়েশা যত গুনাহ আগে করেছে, যত গুনাহ সামনে করবে, আয় আল্লাহ আপনার বান্দি আয়েশার সব গুনাহ আপনি মাফ করে দেন। দেখেন আম্মা জান আয়েশা খুশি হয়ে যেতেন, কারণ তিনি জানেন বন্দুকের গুলি মিস হওয়ার সম্ভাবনা আছে, তীরন্দাজের তীর মিস হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আল্লাহ নবীর দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দিতে পারেন।
বলেন আল্লাহ নবী সাল্লামের দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দিতে পারেন না। আম্মা যেন আয়েশা খুশি হয়ে যেতেন। আল্লাহ নবী বলেন, ও আয়েশা, মাত্র একবার তোমার নাম ধরে দোয়া করলাম আর তুমি খুশি হয়ে অবাক হয়ে যাচ্ছ। শুনো, ইন্নী আদউ লিউম্মতি ফি দুবুরি কুল্লি সালাত। ও আয়েশা, তোমার জন্য যে দোয়া আমি মাত্র একবার করেছি, আমার যে ইতিম উম্মত 1400 বছর পরে দুনিয়াতে আসবে, আমার যে ইতিম উম্মত 1500 বছর পর দুনিয়াতে আসবে, আমার যে ইতিম উম্মত 1200 বছর পর দুনিয়াতে আসবে, আমার যে ইতিম উম্মত 1100 বছর পর দুনিয়াতে আসবে, আমার যে ইতিম উম্মত 1000 বছর পরে দুনিয়াতে আসবে, যারা আমাকে না দেখে আমার আদর্শ গ্রহণ করবে, ও আয়েশা, যে দোয়া আমি তোমার জন্য একবার করেছি, আমার ইতিম উম্মার জন্য ওই দোয়া আমি প্রত্যেক নামাজে করি। কারবারটা বুঝতেছেন? তাহলে আপনি মনে করতে পারেন যে খালি হুজুর রাখা নবীরে ভালোবাসতে, আর আমাদের দেশের মানুষ মনে করে নবীরে ভালোবাসা মানে কি একটা বিশাল মিছিল করবেন, নবীরে ভালোবাসা মানে গেট করবেন, নবীরে ভালোবাসা মানে জিলাপি খাবেন, নবীরে ভালোবাসা মানে মিষ্টি খাবেন, নবীরে ভালোবাসা মানে বিরিয়ানি খাবেন। এগুলা খান, কোনো সমস্যা নাই, হালাল খাবার খেতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কি? আল্লাহ নবী ভালোবাসা হলো ফাত্তাবিউনি, মানুষের তন্ত্রমন্ত্র মানি না, কারো বাপের আইন মানি না, ফাত্তাবিউনি, জীবনের সব ক্ষেত্রে নবীর অনুসরণ করা লাগবে। এখানে দেখা গেল আপনার রাজনীতিতে নবী নাই, আপনার অর্থনীতিতে নবী নাই, আপনার বিচার ব্যবস্থায় নবী নাই, আপনার সংবিধানে নবী নাই, আপনার দেশের আইন আদালতে নবী নাই, আপনার দেশের কোন সেক্টরে নবী নাই, অথচ আমরা সবাই দাবি করতেছি নবীকে ভালোবাসি। আর সবাই মৃত্যুক, আমরা কিসের নবীরে ভালোবাসি? আমরা নবীরে যদি আমরা ভালোবাসতাম, আল্লাহ নবী ইসলাম কত মহব্বত করতেন আমাদের, বলেন সুবহানাল্লাহ। আরে কি প্রেম করে না, তো জুড়ে বলেন। আমরা আবার নবীকে কি মহব্বত করি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আমাদেরকে কত মহব্বত করতেন দেখেন, দুনিয়াতে আমাদের বলেন নাই তিনি। আল্লাহ নবী যিনি নিষ্পাপ, সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া রাফা'না লাকা যিকরাক, দেখেন আমার নবী কত সুমহান। আল্লাহ আদমকে সৃষ্টি করার আগে জান্নাত বানাইছেন। আল্লাহ দেখেন আজকে ওয়াজ মাহফিল এখানে হচ্ছে, ওয়াজ মাহফিলের আগে আপনি প্যান্ডেল বাচ্চেন, মাইক বাচ্চেন, লাইট লাগাইছেন। আচ্ছা বলেন, দুনিয়াতে এমন কোন ওয়াজ মাহফিল হয় যে বক্তা বসার পর প্যান্ডেল বান্ধা শুরু হয়? মাইক না, আগে আল্লাহ আদমকে সৃষ্টি করে বলেছেন, আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, জান্নাতে থাকো। তাহলে বোঝা গেল আল্লাহ আদমকে আগে বানিয়েছেন না জান্নাত আগে? বলেন, আদম সৃষ্টি করার আগে আল্লাহ জান্নাত বানিয়েছেন। আমরা যেমন এখন আমরা হুশ না বেহুশে আছি? বেহুশে। আমাদের হুশ আছে না নাই? কথা বলেন না কেন? আমরা সজাগ না ঘুমে? ঘুমে কয়, শুনছেন? আমরা সজাগ না ঘুমে? আমরা যেমন এখানে হুশে সজাগ জাগ্রত অবস্থায় বসে আছি, আমার নবী মেরাজের রাতে তেমন সজাগ হুশে জাগ্রত অবস্থায় জান্নাত দেখে এসেছেন। কি আজীব কারিশমা রে ভাই, বুঝছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখে এসেছেন, নিজের চোখে সজাগ অবস্থায় দেখে এসেছেন। আয়েশা দুনিয়াতে বর্ণনা করতেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা ইমাম তাবারানী আল মুজামুল কবিরে এনেছেন, ইমাম হাইসামি মাজমুউজ জাওয়াইদে বর্ণনা করেছেন, আর অসংখ্য কিতাবে হাদিসটা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করছি, আমি দেখতে পেলাম ফারাআইতু ফি আরিতাইল জান্নাহ মাকতুবান ফিহি সালাসাতা আসতুর, আমি দেখতে পেলাম আল্লাহ তাআলা জান্নাতের সদর গেটে 3টা লাইন লিখে রেখেছেন। আপনারা আপনাদের নাসিরনগর ঢুকতে হলে আপনারা সাইনবোর্ড দেন স্বাগতম নাসিরনগর, বিবাড়িয়ায় ঢুকতে হলে সাইনবোর্ড দেন স্বাগতম বিবাড়িয়া। আপনি মাধবপুর গেলে দেখবেন স্বাগতম সিলেটে, বাংলাদেশের পুণ্যভূমি সিলেটে। আপনি হুমায়ুন চত্বর গেলে দেখবেন স্বাগতম 313 আউলিয়ার দেশ সিলেট। আপনি কুয়াকাটা গেলে দেখবেন স্বাগতম কুয়াকাটা। গোপালগঞ্জ গেলে দেখবেন স্বাগতম জাতির আব্বার জন্মভূমি। আচ্ছা যাক, আমাদের জাতির আব্বা ইব্রাহিম, বলেন আমাদের জাতির আব্বা ইব্রাহিম। বলো যুবকরা, আমাদের জাতির পিতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পেলাম আল্লাহ জান্নাতের গেটে 3টা লাইন লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। আসিত্রুল আউয়াল, আল্লাহ জান্নাতের গেটের সবার উপরে লিখে রেখেছেন, আল্লাহ জান্নাতের গেটের সবার উপরে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমাদের দেশের ভুঙ্গা মৌলবীরা হাদিসে কালেমা পায় না, বাড়িছেন একদল। এখন নাপিত, নাপিত বুঝেন না? নাপিতের কাম চুল কাটা। এখন একদল নাপিত বাড়িছে, বা মুনাজাত নাই নামাজের পরে, তারাবি কাট করে,
20 রাকাতের কাট করে 8 বানায়। হ্যাঁ, ভিতরের নামাজ কাট করে 3 রাকাতের 1 রাকাত বানায়। এরা নাপিত। কথা ভালো করে বুঝেন। এরা বলে, একজনে বলেছে আমি 6 মাস হাদিসের কিতাব তালাশ করেছি, কালেমা পাই নাই। আমি বলি আমি কি বলবো বলেন, এখন কিছু বললে বলবো আপনারা সব খালি কড়া কথা বলে। শুনেন, আরে তুমি কালেমা পাচ্ছ না হাদিসের কিতাবে, কেন জানেন? কারণ যেই চশমা পরে হাদিসের কিতাব তালাশ করেছো, এই চশমা হলো ইসরায়েলের চশমা। আরে আমার নবী মেরাজের রাতে দেখেছেন জান্নাতের গেটে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রেখেছেন। আমার নবীর পতাকা কি ছিল? কানাত রায়াত রাসূলিল্লাহ সামসাউদা ওয়া লিওয়াহু আবিয়াদ। কানাত রায়াত রাসূলিল্লাহ সামসাউদা ওয়া লিওয়াহু আবিয়াদ। আল্লাহর নবীর পতাকা ছিল সাদা কালো। পতাকায় কি লেখা ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমরা যে নবীকে মহব্বত করব না, কেন করব না? আল্লাহ নবী আমাদেরকে কত মহব্বত করতেন, সুবহানাল্লাহ বলেন। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আরো 2-3টা হাদিস বলে আমি শেষ করব, একটু ধৈর্য ধরেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলেছেন, চিন্তা করিস না, পেরেশানি হইস না, কোনো চিন্তা নাই। কি হবে জানুন? আনা ফারাতুন লাকুম ইনদাল হাউদ ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি নবী তোদের অপেক্ষা করতে থাকবো। আচ্ছা, হাউজে কাউসার কি? এটা জান্নাতের একটা স্পেশাল নহর, আল্লাহ আমার নবীর নামে রেজিস্ট্রি করে দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া'দাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। যে আল্লাহ তাআলা আসমানে যত তারকা আছে, আসমানের তারকার সংখ্যা সমপরিমাণ পাত্র এই বাদাম। বাবা বসো, তুমি আমার থেকে টাকা নিয়ে নিও। হ্যাঁ, তোমার এখানে যত বাদাম বিক্রি করে যত টাকা পাইবা, এটা ডাবল টাকা আমি তোমাকে দিয়ে দিব ইনশাআল্লাহ। তুমি বসো, ডিস্টার্ব করো না। না, বার হওয়ার দরকার নাই, বসে গেছে। শুনেন, আল্লাহ তাআলা আসমানের তারকা সমপরিমাণ পাত্র হাউজে কাউসারের পাড়ে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাতে আমাদেরকে পানি পান করাবেন। এবং তিনি বলেছেন কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি পানি পান করাবো। এক গ্রাম্য সাহাবী ছিলেন, সহজ সরল। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিয়ামতের দিন হাউজে কাউসারে পানি পান করাবেন, ভালো কথা। আপনি আবু বকরকে চিনবেন, তাকে আপনি দেখেছেন। আপনি ওমরকে চিনবেন, তাকে আপনি দেখেছেন। আপনি উসমানকে চিনবেন, তাকে আপনি দেখেছেন। আপনি আলীকে চিনবেন, তাকে আপনি দেখেছেন। ইবনে মাসউদকে চিনবেন, তাকে আপনি দেখেছেন। সাহাবায়ে কেরামকে চিনবেন, তারা আপনি তাদেরকে দেখেছেন। অথবা সাহাবায়ে কেরাম আপনাকে চিনবে, তারা দুনিয়াতে আপনাকে তো এক মুহূর্ত হলেও দেখেছে। কিন্তু কিয়ামতের দিন তো খালি আপনার উম্মাহ উঠবে না, কিয়ামতের দিন তো শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা উঠবে না। এমন কোন নবী নাই, যা আন-নবী ওয়া মাআহু সালাসান ওয়াসনান। হাদিসে আসছে কিয়ামতের দিন এমন নবী উঠবেন যার সাথে 2 জন উম্মত, 3 জন উম্মত, 4 জন উম্মত, 5 জন উম্মত, এরকম 1 2 3 4 5 6 হাজার, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ নিয়ে কত নবী উঠবেন। আল্লাহ যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, সব নবী আর সব রাসূল কিয়ামতের দিন তার উম্মত নিয়ে উঠবেন। আর এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতর আপনার যে উম্মাহ 1400 বছর পর বিবাড়িয়া এসেছে, সেও তো আপনাকে মহব্বত করত, আপনার সুন্নাহ ফলো করত, আপনার দ্বীনকে মহব্বত করত, আপনার ভালোবাসা সে সব কিছু ছেড়ে দিয়েছিল, আপনার ইসলামকে জীবনে সে ফলো করেছে। ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনার উম্মাহ, কিন্তু আপনাকে তো সে দুনিয়াতে দেখে নাই, আপনিও তাকে দুনিয়াতে দেখেন নাই। কিয়ামতের দিন তারা কেমনে চিনবেন যেটা আপনার উম্মত? হায় হায়, সুবহানাল্লাহ, বড় আস্তে কইলেন রে। প্রশ্নটা যৌক্তিক না অযৌক্তিক? হ্যাঁ, কেউ যদি স্বপ্নুর রাসূলকে দেখে সেটা তো সত্য। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর জবাব দিয়েছেন, আরা আইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুন মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। সহিহ বুখারীর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরা আইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জাল বাইনা দুহমিন ওয়া বুহমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা বলেন তো আমাকে, নাসির নগরের এক ব্যক্তির 1 লাখ ঘোড়া আছে। কয়টা ঘোড়া? 1 লাখ ঘোড়া আছে। এই নাসির নগরের এক ব্যক্তির 1 লাখ ঘোড়ার ভিতর সব ঘোড়ার কালার সাদা, সব ঘোড়ার কালা অথবা সব ঘোড়া লাল। এই 1 লাখ ঘোড়ার ভিতর নাসির নগরের ওই ব্যক্তির একটা ঘোড়া চান কপালে, যেটার কপাল সাদা, যেটার পা সাদা। এবার আপনারা ফতোয়া দেন,
1,00,000 ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চান কপালি হয়, সেই এক ঘোড়া খুঁজে বের করতে মালিকের কষ্ট হবে? পা দেখলে চিনবে, ওই যে চান কপালি ঘোড়া দেখা যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চিন্তা করিস না বিবাড়িয়ার মুসলমান, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু ফামান ইসতাতা আইয়ুতিলা গুররাতাহু ফালিয়াফআল। আরে আমার নবীর যে উম্মাহ প্রচন্ড শীতের রাতে ফজরের নামাজ পড়ার জন্য উঠে যায় আর ঠান্ডা পানি দিয়ে ওযু করে, ওযু করতে হাত ধৌত করে, পা ধৌত করে, চেহারা ধৌত করে, সরওয়ারে দু আলম বলেন ওই ব্যক্তির গুলা যেমন চান কপালি হলে চেনা যায়, কিয়ামতের দিন নবীর যে উম্মাহ ফজরের নামাজ পড়ার জন্য ওযু করবে, জোহরের নামাজ পড়ার জন্য ওযু করবে, আসরের নামাজ পড়ার জন্য ওযু করবে, মাগরিবের নামাজ পড়ার জন্য ওযু করবে, কিয়ামতের দিন তার চেহারা হাত পা নূরে জ্বলজ্বল করতে থাকবে। মাশাআল্লাহ, দেখছেন তোমরা যুবকরা কি করো দেখো। দেখেন আজকে আমরা ভেজাল খাবার খাই, এই তাকবীর তো আমিও দিতে পারবো না। আল্লাহ নেক হায়াত দান করুন, সব ধরনের অসুস্থতা থেকে শিফায়ে কামেলা আজিলা দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করুন আমাদের সবাইকে। তো দেখেন আল্লাহ নবী যখন দেখবেন কি দূরে দেখা যায় হাত জল 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 করতেছে তারকার মতো, পা জল জল করতেছে তারকার মতো, চেহারা জল জল করতেছে তারকার মতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলবেন এটা আদমের উম্মাহ না, এটা সুলাইমানের উম্মাহ না, এটা দাউদের উম্মাহ না, এটা নূহের উম্মাহ না, এটা আমার উম্মাহ। আল্লাহ নবী বলবেন আয় আমার হাতে হাউজে কাউসারের পানি পান করে তোর কলিজা ঠান্ডা করে ফেল। আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান। এবার শুনেন, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে হলে, জান্নাতে যেতে হলে যেটা লাগবে ওটার নাম ঈমান। এটার নাম ঈমান। আমি বলেছিলাম আল্লাহ তাআলা দুনিয়াতে যে কথা দিয়ে শুরু করছিলাম ওই কথায় আবার আসে। বলেছিলাম আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামত রাজির ভিতর আল্লাহ তাআলা সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের নাম হলো ঈমান। বলেন ওই নিয়ামতের নাম হলো ঈমান। আল্লাহর নবী তো কিয়ামতের দিন সুপারিশের অধিকার পাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সুপারিশের অধিকার পাবেন। লম্বা হাদিস পড়লাম না, আমার কথা বলতে কষ্ট হচ্ছে অনেক। এই জন্য ভাই আজকে আমাদের সমাজে ঈমান বিধ্বংসী কত কাজ আমরা করি। আজকে দেখেন আমাদের কাছে টাকার দাম আছে, পয়সার দাম আছে। রাসূল বলেছেন আমার ভয় হচ্ছে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে ইউগশিল ফিতনা কাকিতাইল লাইল। এখন রাতের অন্ধকার সারা দেশকে একসাথে ঢেকে নেয়। এখানে অন্ধকার, ওখানে অন্ধকার, ওখানে অন্ধকার, সিলেট অন্ধকার, বিবাড়িয়া অন্ধকার, ঢাকা অন্ধকার, কুমিল্লা অন্ধকার, সারা দেশ একসাথে অন্ধকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মার উপর এমন একটা সময় আসবে রাতের অন্ধকার যেমন সারা দুনিয়াকে ঢেকে নে, আমার উম্মাকে ফিতনা ঢেকে নিবে। আর ফিতনা যখন ঢেকে নিবে উম্মার অবস্থা কি হবে? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, একজন সকালে মুসলমান থাকবে বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে মুসলমান থাকবে সকালে কাফের হয়ে যাবে। কেন? ইয়াবিউ দীনহু বিআরদিন মিনাদ দুনিয়া। তার কাছে টাকার দাম থাকবে, পয়সার দাম থাকবে, পদের দাম থাকবে, নেতার দাম থাকবে, আপার দাম থাকবে, আব্বার দাম থাকবে, তারপরে আপনার আওয়ামী লীগের দাম থাকবে, এটার দাম থাকবে, ওইটার দাম থাকবে, কিন্তু ইমানের দাম থাকবে না। আজকে রাজনীতির কারণে মানুষ ইমান হারায় না? হারায়। নেতার জন্য ইমান হারায় না? হারায়। নেতা কইছে তুই ইসকন হয়ে হিন্দু লীগ হয়ে রাস্তায় নাম, কেউ যদি মুসলমান হয়ে হিন্দু পরিচয় মাঠে নামের ইমান থাকবে? বেঈমান মানে ডাইরেক্ট বেঈমান, কোনো সন্দেহ নাই। এখন আসলে মুসলমান আওয়ামী লীগ করে কিন্তু হিন্দু লীগ হয়ে নামতেছে না মাঠে, তাহলে তার ইমান বড় না দল বড়? আল্লাহ তাআলা আমাদেরকে ইমান হেফাজত করার তৌফিক দান করুন। এখন 3 মিনিট ওয়াজ করবো, কেউ উঠবেন না, যে উঠবেন খবর আছে কিন্তু। এই যে মাদ্রাসাগুলো দেখেন, একটা রাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্যান্টনমেন্ট। যদি আর্মি সহযোগিতা না করতো 5 তারিখ হাসিনারে নামাইতে পারতেন, তো সহজ না, হিসাব ছিল। কিন্তু একটা রাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্যান্টনমেন্ট। একটা রাষ্ট্রের সেনাবাহিনী যত শক্তিশালী হবে, রাষ্ট্রের স্বাধীনতা তত নিরাপদ, রাষ্ট্রের মানচিত্র তত নিরাপদ। আমরা দেখেন বাংলাদেশের বাজেটের সবচেয়ে বেশি ব্যয় হয় কোন জায়গায়? বাংলাদেশের বাজেটের সবচেয়ে বেশি ব্যয় হয় সামরিক খাতে, সেনাবাহিনীদের পিছনে। অথচ 52 বছরে আমাদের কোনো যুদ্ধ হয় নাই, টুকটাক একটু খেলা হয়েছে ইন্ডিয়ার সাথে সীমান্তে,
আর তাও তো বিডিআর খেলছে, সেনাবাহিনী না। কিন্তু প্রত্যেক বছর বাজেটের সবচেয়ে বড় চালান বেয়ে যায় কোথায়? সেনাবাহিনীর পিছনে। কারণ রাষ্ট্রের সেনাবাহিনী থাকা মানে মানচিত্র ঠিক থাকা। তো শুনেন, একটা রাষ্ট্রের জন্য ক্যান্টনমেন্টের গুরুত্ব যেমন এত বেশি, এই যে মাদ্রাসাগুলো, এগুলো হলো ইসলামের ক্যান্টনমেন্ট। আপনি দিন বিকৃত করতে চাইবেন, দিন পরিবর্তন করতে পাইবেন, দিনকে বিতর্কিত করতে চাইবেন, দিনের অপব্যাখ্যা করবেন, সবার আগে দাঁড়িয়ে যায় আলেমরা। আর আজকে আমাদের মানুষদের অবস্থা কি হয়েছে দেখেন, সে এই আলেমরা দিনকে হেফাজত করার কারণে সে দিন শিখলো, এখন সে এক চিল্লা লাগাই আসা কয় আলেমরা কোরআন হাদিস দিন বুঝে নাই, সে বুঝছে। আছে না নাই? আল্লাহ সব ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকুক। তাহলে একটা রাষ্ট্রের ক্যান্টনমেন্ট যেমন হেফাজত করা মানুষের দায়িত্ব, দ্বীনের ক্যান্টনমেন্ট দায়িত্ব, দ্বীনের ক্যান্টনমেন্ট হেফাজতের দায়িত্ব আমাদের কি আমাদের না? তাহলে এই দ্বীনের ক্যান্টনমেন্ট যদি দায়িত্ব আমাদের হয়, তাহলে আপনারা এই মাদ্রাসাগুলোর কথা জানেন, এই মাদ্রাসায় সরকার সহযোগিতা করে না, এবং আমাদের উসুলে হাসদেখানায় আছে সরকার থেকে সহযোগিতা না নেওয়া। তাহলে বলেন, এই মাদ্রাসায় আমাদের সহযোগিতা করার প্রয়োজন আছে না নাই? আর আসতে বলেন, আরো জুড়ে বলেন, এই মাদ্রাসাগুলোতে সহযোগিতা করার, আচ্ছা বলতেছি, ওয়াজটা করি আগে তারপরে কোন দাঁড়ান। তাহলে এই সকল মাদ্রাসায় সহযোগিতা করার প্রয়োজন আছে না নাই? আচ্ছা, আমার বংশে কেউ কালেকশন করে নাই আমার জানা মতো, আমার জানা মতো 3, 4, 5 গোষ্ঠী আগে যদি কেউ করে তা তো জানি না। আমি আমার বাপ দাদা চিনি, এর আগের একজন চিনি, এর আগে তো আর কাউরে চিনি না। আমিও তো কালেকশন করি না, আপনারা জানেন। আমি শুধু নেক ধারণা বশত 10 জন মানুষ চাইব, নগদ 10,000 টাকা দেবেন, 1,000 করে, একটা 1,000 টাকার নোট দেখি একজন যুবক বের করো তো, আমরা এতজন মানুষ মিলে দোয়া করবো কিয়ামতের দিন আল্লাহ যেন তোকে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়। যে ওয়াজ করলাম এতক্ষণ, দেখি ওয়াজে অ্যাকশন কেমন হইলো। অবশ্য টাকা না দিলেও অ্যাকশন হয় নাই, ব্যাপারটা এমন না, এটা কথার কথা বললাম। দেখি নগদ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। দেখেন সব যুবক দাঁড়াই যাচ্ছে। আরে দাঁড়াই যান না, একটু চেহারা দেখান, দাঁড়াই যান। মাশাআল্লাহ, যে 3 জন দাঁড়াই গেছেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমার ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান, আল্লাহ কিয়ামতের দিন